আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বলতে বলতে 19 রমজান চলে আসলো। তো তোমাদের পরীক্ষার কিন্তু হাতে একদমই সময় নেই। ঈদের পরেই তোমাদের পরীক্ষা, সুতরাং সময় একদমই নষ্ট করা যাবে না। তো তোমরা জানো তোমাদের দাখিল পরীক্ষার্থীদের জন্য আমরা ফ্রি কোর্সের আয়োজন করেছি, যেখানে তোমাদের সকল বিষয়ের ক্লাস হচ্ছে। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে এখনই জানিয়ে দাও। এবং তোমাদের আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি তোমাদের আলোচনা করব, সেটি হলো যে কাওয়ায়েদ যাচাই। অর্থাৎ এই কাওয়ায়েদ যাচাই নিয়ে তোমরা অনেকে অনেক টেনশনে থাকো, অনেকে অনেক দুশ্চিন্তায় থাকো। তোমাদের কিন্তু অলরেডি একটি ক্লাস নিয়েছি কাওয়ায়েদ যাচাইয়ের উপর, এবং আজকে তোমাদের কাওয়ায়েদ যাচাইয়ের উপর দ্বিতীয় ক্লাস। তো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ক্লাসটি জানিয়ে দাও। আচ্ছা, তাহলে কাওয়ায়েদ যাচাই কি কি আসবে আমরা সেটা আগে দেখে নিই। আমরা তোমাদেরকে বলেছিলাম যে কাওয়ায়েদ যাচাই প্রথমত, অর্থাৎ এখানে কাওয়ায়েদ যাচাই যে মার্ক রয়েছে, দেখো 8টি থেকে 5টি কাওয়ায়েদ যাচাই থাকবে। 8টি, এই 8টি থেকে তোমার 5টি অ্যান্সার করতে হবে। তাহলে এই 5 5 25 মার্ক, হিউজ একটা মার্ক ক্যারি করতেছে এই কাওয়ায়েদ যাচাই। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন লিখলে তোমাদের সেখানে পরীক্ষক সেখানে তোমাকে কম মার্কও দিতে পারে, বেশি মার্কও দিতে পারে। অর্থাৎ পরীক্ষকের মন অনুযায়ী তোমাকে মার্ক দিবে, কিন্তু কাওয়ায়েদ যাচাই তোমাকে সঠিক হলেই মার্ক। 25-এ তুমি যদি 25 পাও তাহলে 25, বাস। এখানে কাটছাট করার কি কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে কোন ধরনের প্রশ্ন থাকবে প্রথমে আমরা দেখি। ইস্তিখরাজ আল ইসতিলাহাত আস-সরফিয়া, নাহু এবং সরফের যে পারিভাষিক পরিভাষার যে কাওয়ায়েদ যাচাইগুলো রয়েছে ওইখান থেকে, ওয়ান নাহওয়িয়া ওয়া তা'য়িনুহা, নির্ধারণ যে প্রশ্নগুলো রয়েছে কাওয়ায়েদ যাচাই সংশ্লিষ্ট সেগুলো থেকে আসবে। ইমলাইল ফারাগ বিদুনিল বিল করাইন, অর্থাৎ শূন্যস্থান থাকবে বাক্যে, বাক্য দেয়া থাকবে শূন্যস্থানের উপরে, তোমার ছোট ছোট বাক্য দেয়া থাকবে, যেখানে কি যেটা তোমার কাওয়ায়েদ অনুযায়ী বসাতে হবে। এটা হলো বিল করাইন, অর্থাৎ আলামত দেয়া থাকবে। আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, যেটা কি কাওয়ায়েদ সংশ্লিষ্ট। মুতাআল্লিকা বিল কাওয়াইদ শব্দের অর্থ কি কাওয়ায়েদ সংশ্লিষ্ট। মাহাল্লুল ইআরাব, অর্থাৎ মাহাল্লুল ইআরাব বলতে আমরা কি বুঝি, বাক্যের শেষে কি কারণে জবর হয়েছে, জের হয়েছে বা পেশ হয়েছে। এই যে বাক্যের শেষে জবর জের পেশের যে পরিবর্তনটা ঘটে, এটা কেন ঘটে, কি কারণে ঘটে, সেই মাহাল্লে ইআরাব আমরা নির্ধারণ করব। যেমন একটা বাক্যের শেষে পেশ হয়েছে, এখানে ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে, এবং এটার উপর কে কাজ করেছে, যে কাজ করে তাকে আমেল বলা হয়। তাহলে এই মাহাল্লে ইআরাবটা আমরা নির্ধারণ করব। তারকিবুল জুমলা, এই তারকিবের জন্য তোমাদের আলাদা স্পেশাল ক্লাস নেব ইনশাআল্লাহ, সেখানে অনুবাদও থাকবে। আজকে শুধু তোমাদের যে কাওয়ায়েদ যাচাইগুলো ওগুলো দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাগয়িরুল জুমলা, অর্থাৎ বাক্য পরিবর্তন, বিহাসাবিল কওয়াইদ, অর্থাৎ কাওয়ায়েদ অনুযায়ী। কাওয়ায়েদ অনুযায়ী তোমাদের কি করতে হবে, বাক্য পরিবর্তন করতে হবে। কি করতে হবে, বাক্য পরিবর্তন করতে হবে। আচ্ছা, তারপরে দেখো তাসহিহ। তাসহিহ শব্দের অর্থ কি, শুদ্ধিকরণ। একটি বাক্য ভুল দেয়া থাকবে, সেখানে তোমার শুদ্ধিকরণ করতে হবে সেই বাক্যটিকে। তাশকিল, তাশকিল শব্দের অর্থ হলো যে বাক্যের শেষে জবর জের পেশ প্রদান করতে হবে, অর্থাৎ হরকত প্রদান করতে হবে। একটি বাক্য দেয়া নস দেয়া থাকবে, সেই নসে হাদিসও দেয়া থাকতে পারে, কোন একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকতে পারে, সেখানে তোমার কি করতে হবে, ওইখানে জবর জের পেশ প্রদান করতে হবে। আচ্ছা, তাইনুল আমেল, আমেল নির্ধারণ, অর্থাৎ একটা বাক্যের শেষে জবর হয়েছে, জের হয়েছে এবং পেশ হয়েছে, সেটা কি কারণে হয়েছে, কোন আমেলের কারণে হয়েছে। যেমন হরফে জারের কারণে বাক্যের শেষে জের হয়, তাহলে কোন আমেলের কারণে বাক্যের শেষের অবস্থানে পরিবর্তন হয়েছে, অর্থাৎ বাক্যের শেষে পরিবর্তন হয়েছে, সে আমেলটা নির্ধারণ করা। তারপর দেখো ওয়াল মামুল, এবং কার উপর পরিবর্তনটা ঘটেছে। যেমন হরফে জার মাজরুরকে জের প্রদান করেছে, মাজরুর কি মামুল। আচ্ছা, ওয়া গায়রু যালিক, এবং অন্যান্য যে কাওয়ায়েদ সংশ্লিষ্ট যে প্রশ্ন তুলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রশ্নটা আমরা ভালো করে বুঝবো। কাওয়ায়েদ যাচাই প্রশ্নটা আমরা ভালো করে বুঝবো যে কি চেয়েছে। দেখো, ইস্তাখরিজ আল আসমাআ গায়রাল মুনসারিফি, ইস্তাখরিজ আল আসমাআ গায়রাল মুনসারিফি, অর্থাৎ গায়রে মুনসারিফ বের করো, গায়রে মুনসারিফের ইসিমগুলো বের করো, মিনাল জুমালিত তালিয়া, নিম্নোক্ত যে বাক্যগুলো আল জুমালগুলো দেয়া আছে এই জুমালগুলো থেকে কি বের করো, গায়রে মুনসারিফ বের করো। খুব সহজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। তাহলে গায়রে মুনসারিফ কয় প্রকার, গায়রে মুনসারিফ 9 প্রকার। সেই 9 প্রকার কি, সেই 9 প্রকার আমরা একটু দেখি। গায়রে মুনসারিফের 9 প্রকার। আদল, সেই 9 প্রকার কি, ওয়াসফ, তানিস, আদল, ওয়াসফ, তানিস, উজমা,
আদল ওয়াসফ তানিস উজমা জমা তারকিব আদল ওয়াসফ তানিস। তাহলে এই ছিল গয়রে মুনসারিফের যে প্রকার, গয়রে মুনসারিফের যে প্রকার, যা ই দা তান, আদল ওয়াসফ তানিস উজমা জমা মারিফা ওয়াজনে ফাইল আলিফ ওয়া নুন জায়েদাতান, আলিফ ওয়া নুন জায়েদাতান। তো এই হলো কি গয়রে মুনসারিফের 9টি সাবাব, গয়রে মুনসারিফের 9টি সাবাব। তো কোন বাক্যে যদি এই 9টি সাবাবের 9টি সাবাব, এই 9টি সাবাব, এই 9টি সাবাবের 2টি পাওয়া যায়, কোন শব্দে যদি 9টি সাবাবের কয়টি পাওয়া যায়, 2টি পাওয়া যায়, তাহলে সেটা কি হবে, গয়রে মুনসারিফ হবে। আদল হয়েছে অথবা উজমা হয়েছে, 2টি একসাথে হয়েছে, অথবা 2টি সমান একটি হয়েছে, 2টি সমান একটি হয়েছে। যেমন এই জমা, জমার ক্ষেত্রে এমন আছে যে একটি হলেই সেটা হলো কি জমা মুনতাহাল জুমু, জমা মুনতাহাল জুমু যদি হয় তাহলে সেটি একটি যথেষ্ট, এটা 2টা লাগে না। আচ্ছা, তাহলে আমরা দেখি জাইনাব, এই যে জাইনাব শব্দটা, জাআত জাইনাবু ইলাল মাদ্রাসাতি, এখানে জাআত শব্দটা ফেল হয়েছে, জাইনাব এটা একটা নাম, ইলাল মাদ্রাসা, মাদ্রাসা শব্দটা এটা কি মুনসারিফ, এটা সব হরকতই গ্রহণ করতে পারে, জবরও গ্রহণ করে, জেরও গ্রহণ করে, পেশও গ্রহণ করে, কিন্তু মুনসারিফ কি গ্রহণ করে না, গয়রে মুনসারিফ কি গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না, এবং সে কি করে না, জের গ্রহণ করে না। আচ্ছা, তাহলে আমরা দেখি জাইনাব শব্দটা, এইটা একটা কি মারিফা, একটা নাম হয়েছে, নাম হওয়ার কারণে এটা কি হয়েছে, এটা তোমার গয়রে মুনসারিফ হয়েছে, এবং এটা উজমা, অনারবি নাম। জাইনাব শব্দটা কি উজমা, জাইনাব শব্দটা উজমা হওয়ার কারণে কি হয়েছে, গয়রে মুনসারিফ হয়েছে, এবং কি হয়েছে, এটা মারিফা হয়েছে, মারিফা হওয়ার কারণে এটা গয়রে মুনসারিফ। আচ্ছা, তারপরে দেখি রাআইতু আদনান ফিস সফফি, রাআইতু আদনান ফিস সফফি, রাআইতু একটা ফেল, আদনানা এটা একটা ইসিম, একজনের নাম আদনানা, আমি আদনানকে দেখেছি ফিস সফফি ক্লাসরুমে। তাহলে এইখানে রাআইতু ফেল গেল, আদনান ইসিম গেল, ফিস সফফি ক্লাসে। এই যে ফিস সফফি, আসফি যেহেতু জের গ্রহণ করেছে তাহলে এটা গয়রে মুনসারিফ না, কারণ গয়রে মুনসারিফ জের গ্রহণ করে না। তাহলে আমরা দেখি রাআইতু আদনানা, আদনান শব্দটার মধ্যে গয়রে মুনসারিফের কি কি বৈশিষ্ট্য রয়েছে। এই যে আদনান এটা একটা নাম, তাহলে এটা কি মারিফা, এর যেহেতু নাম তাহলে এটা মারিফা, তাহলে একটা বৈশিষ্ট্য পেলাম, এখানে কি একটা বৈশিষ্ট্য পেলাম। আরেকটা বৈশিষ্ট্য কি, আরেকটা বৈশিষ্ট্য হয়েছে আলিফ ওয়া নুন জাইদাতান, অতিরিক্ত আলিফ ও নুন আসা, এই যে শব্দের শেষে আলিফ ও নুন জাইদাতান, অতিরিক্ত আসা। এই যে আমরা পড়েছি আলিফ ওয়া নুন জাইদাতান, আলিফ ও নুন জাইদাতান, এই আলিফ ও নুন জাইদাতান হওয়ার কারণে কি হয়েছে, এটা গায়রে মুনসারিফ হয়েছে। তাহলে এখানে 2টি সওয়াব পাইলাম, এখানেও 2টি সওয়াব পাইলাম। আচ্ছা, দেখি 3 নম্বরটা দেখি, ফারিহাত হাসলো, ইউসরা ইউসরা হাসলো, ইসরা হাসলো, বিনাজাহিহা তার সফলতার কারণে। তাহলে এখানে ইউসরা শব্দটা এইটা কি হয়েছে, ইউসরা, অর্থাৎ ইউসরা এটা কি একটা অনারবি শব্দ, এটা একটা অনারবি শব্দ। সুতরাং তাহলে আমরা একটা আলামত পাইলাম, বৈশিষ্ট্য পাইলাম, আরেকটা কি, এটা হয়েছে মারেফা হয়েছে, নাম হয়েছে। তাহলে 2টা বৈশিষ্ট্য এখানে পাওয়া গেল। সুতরাং এটা কি একটা গায়রে মুনসারিফ, এটা কি গায়রে মুনসারিফের শব্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এরপরেরটা দেখি। এরপরে যদি আমরা লক্ষ্য করি কি বলেছে, ইস্তাখরিজ আল ফাইল, ফাইল বের করতে বলেছে, কি বের করতে বলেছে, আল ফাইল, ফাইল বের করতে বলেছে, ওয়া নাইবাহু, এবং কি বের করতে বলেছে, নাইবে ফাইল বের করতে বলেছে, ফাইল বের করতে বলেছে, নাইবে ফাইল বের করতে বলেছে। ওয়াল মাফউল বিহি, অর্থাৎ মাফউল বিহি বের করতে বলেছে, মাফউল বিহি বের করতে বলেছে। তাহলে আমরা দেখি মিনাল জুমাল ইত্তালিয়া, অর্থাৎ নিচে যে জুমালগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে, সেই বাক্যগুলো থেকে ফাইল, নাইবে ফাইল ও মাফউল বিহি বের করতে বলেছে। তাহলে আমরা প্রথম বাক্যটা খেয়াল করি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই যে কুতিবা শব্দটা, এইটা এখানে পেশ হয়েছে, এইটা ফেলে মাজহুল হয়েছে। ফেলে মাজহুল কোনটা, অর্থাৎ যেই ফেলের ফাইল বাক্যে উল্লেখ নাই সেটাকে বলা হয় ফেলে মাজহুল, অর্থাৎ ফাইল অনুপস্থিত। যেমন ফুআইলা করা হয়েছে, ফাআলা সে একজন পুরুষ করেছে, কিন্তু আমি যদি বলি ফুআইলা তাহলে করা হয়েছে। যে কুতিবা ফরজ করা হয়েছে, এখন কে ফরজ করছে, সে কিন্তু বাক্যে উপস্থিত না, অনুপস্থিত। সুতরাং বাক্যে যদি ফাইল না থাকে, সেই ফাইলের কাজ করবে নায়েবে ফাইল। এই যে নায়েবে ফাইল আসসিয়ামু, তাহলে আলাইকুম তোমাদের উপর আসসিয়ামু কি ফরজ করা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। যেমন নায়েব শব্দের অর্থ কি, স্থলাভিষিক্ত। তাহলে এই কুতিবার নায়েবে ফাইল হলো
এই আসিয়ামু, তাহলে আমরা এখানে ফাইলও পাইলাম, নায়েবে ফাইলও পাইলাম, ফাইলও পাইলাম, নায়েবে ফাইলও পাইলাম। তাহলে আমরা কি লিখবো? কুতিবা দিয়ে লিখবো। ফাইল, ফাইলটা কি? ফাইল হলো কুতিবা, নায়েবে ফাইলটা কি? আসিয়ামু। তাহলে ফাইলটা কি? কুতিবা হয়েছে এবং নায়েবে ফাইল কি হয়েছে? আসিয়ামু হয়েছে। ফাইলটা কি হয়েছে? কুতিবা হয়েছে এবং না ফাইল না, সরি, হ্যাঁ এটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা ফাইল না, তোমার এখানে ফাইল অনুপস্থিত, ফাইল অনুপস্থিত। সুতরাং আমরা কি বের করব? নায়েবে ফাইল বের করব। তাহলে আসিয়াম নায়েবে ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নায়েবে ফাইল। তাহলে এই আসিয়ামু শব্দটা কি? নায়েবে ফাইল। আসিয়ামু শব্দটা নায়েবে ফাইল। আচ্ছা, তারপরের বাক্যে আমরা দেখি ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা যখন জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসলো, ওয়াল ফাতহ এবং বিজয় আসলো। তাহলে এই যে জাআ ফেল, এই আসার কাজটা কে করেছে? এই নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এই সাহায্য এবং যে বিজয়, এই দুইটা কি করেছে? আসার কাজটা করেছে। সুতরাং এই ফাতহু আর নাসর এখানে পেশ হয়েছে, আল্লাহর কাছ থেকে সাহায্য আসছে, সাহায্য এবং বিজয় আল্লাহর থেকে আসছে। সুতরাং এই ফেলের কাজটা কি? নাসরু এবং ফাতহু এই দুইটা করেছে, এই জন্য কি হয়েছে? এই দুইটা ফাইল হয়েছে, এই দুইটা কি হয়েছে? ফাইল হয়েছে। খুবই সহজ। তারপরে দেখি আদাত, আদায় করেছে। ফেল কে আদায় করেছে? জাইনাব, জাইনাব আদায় করেছে। কি আদায় করেছে? as-সালাতা, নামাজ আদায় করেছে। তাহলে ফেল পাইলাম, এরপরেই ফাইলের অবস্থান। জাইনাব আদায় করেছে, বাক্যে ফাইল উপস্থিত। as-সালাতা কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই মাফউল। তাহলে আমরা দেখি জাইনাব, তাহলে জাইনাব হলো ফাইল, জাইনাব কি? ফাইল, এবং as-সালাতা কি হয়েছে? মাফউল, মাফউল, মাফউল হয়েছে। এরপরে দেখি কুরি আল কিতাবু, কুরিআ শব্দের অর্থ পাঠ করা হয়েছে। কুরিআ শব্দের অর্থ কি? পাঠ করা হয়েছে। এই যে এখানে পেশ আছে মাজহুল, তাহলে যেহেতু ফেলে মাজহুল আছে, তাহলে এরপরে অবশ্যই ফাইল থাকবে না, ফাইল অনুপস্থিত। ফাইল অনুপস্থিত থাকলে বাক্যে অবশ্যই নায়েবে ফাইল থাকবে। কি থাকবে? নায়েবে ফাইল থাকবে। তাহলে আমরা খেয়াল করি কুরিআ পাঠ করা হয়েছে, আল কিতাবু কি পাঠ করা হয়েছে? কিতাব পাঠ করা হয়েছে, নাকি কিতাব পাঠ করেছে? কিতাব কে নিজে নিজে পাঠ করতে পারে? সুতরাং এই যে কিতাবের উপরে যে পেশ হয়েছে, এটা কেন হয়েছে? কুরি আল কিতাব, কিতাব পাঠ করা হয়েছে। অথবা আল কুরআন, এখানে অথবা আছে, আল কুরআন কিতাব অথবা কুরআন পাঠ করা হয়েছে। তাহলে এই দুইটাই কি হয়েছে? নায়েবে ফাইল হয়েছে। এই দুইটাই নায়েবে ফাইল হয়েছে। নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল, খুব সহজ, নাইবুল ফাইল। আচ্ছা, এরপরটা দেখি উকিবাল মুসিউ। উকিবা অর্থ কি? শাস্তি দেয়া হয়েছে। আল মুসিউ অপরাধীকে। তাহলে কাকে শাস্তি দেয়া হয়েছে? অপরাধীকে শাস্তি দেয়া হয়েছে। এখন অপরাধী কি নিজে শাস্তি দিয়েছে? না, সে শাস্তি প্রাপ্ত হয়েছে, তাকে শাস্তি দেয়া হয়েছে। শাস্তি কে দিয়েছে? সে বাক্যে উপস্থিত নেই। শাস্তি কে দিয়েছে? সে কি নেই? বাক্যে উপস্থিত নেই। কিন্তু যে শাস্তি পেয়েছে সে বাক্যে উপস্থিত আছে। আল মুসিউ, যেহেতু ফেলে মাজহুল, এরপরে বাক্যে ফাইলের উপস্থিতি নেই, সুতরাং ফাইলের কাজটা কে করবে? নায়েবে ফাইল করবে। এই যে উকিবা, এটা ফেলে মাজহুল হয়েছে, এরপরে অবশ্যই নায়েবে ফাইল আসবে। তাহলে আল মুসিউ শব্দটা কি হয়েছে? নায়েবে ফাইল হয়েছে। মুসিউ শব্দ কি হয়েছে? নায়েবে ফাইল হয়েছে। এরপরে দেখি নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক। নাজ্জালা নাজিল হয়েছে, নাজিল হয়েছে, আলাইকা আপনার প্রতি। কার প্রতি নাজিল হয়েছে? আপনার প্রতি নাজিল হয়েছে। আল কিতাবা কি নাজিল হয়েছে? কিতাব নাজিল হয়েছে। বিল হাক্কি সত্য সহ, সত্য সহ কি হয়েছে? কিতাব নাজিল হয়েছে। এখন নাজ্জালা নাজিল হয়েছে, নাজিল হয়েছে, আলাইকা অর্থাৎ নাজিল করেছে, নাজিল করেছে আলাইকা আপনার প্রতি, আল কিতাবা কিতাব কি? সত্য সহ। নাজ্জালা আলাইকা সে নাজিল করেছেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক। এখন দেখো তো এখানে আলাইকা আপনার প্রতি নাজিল করেছে, আল কিতাবা কি নাজিল করেছে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউল পাওয়া যায়? তাহলে এইটা কি হয়েছে? মাফউল হয়েছে, মাফউল হয়েছে, এটা হয়েছে মাফউল, অর্থাৎ মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি যেহেতু বলেছে তাহলে এটা কি হবে? মাফউলে বিহি হবে, মাফউলে বিহি হবে। এরপরে আচ্ছা, এরপরে দেখি এখানে নায়েবে ফাইল নাই, তাহলে নায়েবে ফাইল নাই। তারপরে দেখি
ওয়াইদা আর যখন, ওয়াইদা মানে কি, আর যখন, কুরিআ পাঠ করা হলো, এই যে দেখো পেশ হয়েছে, তার মানে কি কুরিআ ফেলে মাঝহুল, ফেলে মাঝহুল, কুরিআ পাঠ করা হলো, আল কুরআনু, ওয়াইদা কুরি আল কুরআন কি পাঠ করা হলো, কোরআন পাঠ করা হলো, ফাস্তামিউ লাহ, ফাস্তামিউ লাহ ওয়া আনসিতু, তাহলে তোমরা তা কি করো, শোনো, আনসিতু এবং চুপ থাকো। এই যে দেখো আল কুরআনু ফেলে মাঝহুলের পরে নায়েবে ফাইলের অবস্থান, ফেলে মাঝহুলের পরে কি নায়েবে ফাইলের অবস্থান, তাহলে এইটা কি হয়েছে নাইবুল ফাইল, নাইবুল ফাইল, নাইবুল ফাইল। খুব সহজ। এভাবেই এখান থেকে যদি না এসে বাহির থেকে আসে, তারপরও যাতে তোমরা অ্যান্সার করতে পারো, তারপরও যাতে তোমরা কি অ্যান্সার করতে পারো, তাহলে আমরা ফাইল এবং নায়েবে ফাইল কিভাবে বের করব, দুইটাই পেশ হয়, কিন্তু পেশ হইলে আমরা খেয়াল রাখতে হবে যে এই যে ফাইল কি বাক্যে উপস্থিত আছে কিনা, যদি ফাইল যে কাজটা করেছে সে বাক্যে উপস্থিত থাকে তাহলে ফাইল না এই থাকবে না, কি বলে নায়েবে ফাইল থাকবে না, নায়েবে ফাইল কি থাকবে না, থাকবে না, ফাইল থাকলে নায়েবে ফাইল থাকবে না। আবার যদি নায়েবে ফাইল থাকে তাহলে ফাইল বাক্যে থাকবে না, ফাইল কি থাকবে না, বাক্যে থাকবে না। খেয়াল রাখতে হবে যে ফাইল আছে নায়েবে ফাইল নাই, নায়েবে ফাইল আছে ফাইল নাই, এই দুইটা আমাদের খেয়াল রাখতে হবে। এই গেল তাহলে আমাদের আরেকটা টপিক। তারপর একটা দেখি আমরা, ইস্তাখরিজ আল মুবতাদা, খুব সহজ, ইস্তাখরিজ আল মুবতাদা, ইস্তাখরিজ আল মুবতাদা ওয়াল খবর ওয়া আইয়িন নাও আল খবর, এবং খবরের প্রকার নির্ধারণ করো, ফিমা ইয়াতি মিনাল জুমাল, অর্থাৎ নিচে যে জুমালগুলো আছে, বাক্যগুলো আছে, এর মুবতাদা এবং খবর বের করতে বলেছে এবং খবরের প্রকার নির্ধারণ করতে বলেছে। অর্থাৎ খবর কিন্তু দুই প্রকার হয়, খবরে জুমলা এবং কি, খবর কি হয়, জুমলা হয়, শিবে জুমলা হয়, খবর কি হয়, জুমলা হয়, শিবে জুমলা হয়। তাহলে আমরা দেখি আজ-জুলমু, আমরা মুবতাদা কিভাবে চিনবো, অর্থাৎ কোন ইসিম যদি বাক্যের শুরুতে আসে এবং সেটা পেশ বিশিষ্ট হয় তাহলে সেটাই মুবতাদা, অর্থাৎ সেই শুরুতে পেশ যে দিয়েছে সে হলো ইবতিদা, ইবতিদা খালি চোখে দেখা যায় না, ইবতিদা কি দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, আল ইবতিদা, আল ইবতিদাউন, আল ইবতিদা, অর্থাৎ ইবতিদা এই শুরুতে কি করে, পেশ প্রদান করে। তাহলে আমরা আজ-জুলমু এটা পাইলাম মুবতাদা, মারতাউহু ওয়াখিমুন, মারতাউহু ওয়াখিমুন, মারতাউহু ওয়াখিমুন, এই যে দেখো মারতাউহু ওয়াখিমুন, এই দুইটা কি এই দুইটা মিলে হয়েছে খবর, এই দুইটা মিলে হয়েছে খবর। তাহলে আজ-জুলমু এটা কি হয়েছে, মুবতাদা হয়েছে, আর মারতাউহু ওয়াখিমুন, মারতাউহু ওয়াখিমুন এই দুইটা মিলে হয়েছে খবর। তাহলে আমরা মুবতাদাটা আমরা এখানে লিখি, এটা মুবতাদা, মুবতাদা, এবং ওইটা কি, এইটা মুবতাদা, আজ-জুলমু মুবতাদা, মারতাইহু ওয়াখিমুন এটা তাহলে কি হয়েছে, খবর হয়েছে, খবর, এবং খবরের প্রকার নির্ধারণ করতে বলেছে। তাহলে মারতাউহু ওয়াখিমুন এইটা কি, এটা হলো জুমলা। জুমলাটা আমরা কিভাবে চিনবো, দেখো যদি হরফে জার এবং মাজরুর আসে, হরফে জার এবং মাজরুর দিয়ে জুমলা হয়, খবরটা যদি হরফে জার এবং মাজরুর দিয়ে আসে তাহলে সেইটা হলো শিভে জুমলা। আর যদি হরফে জার এবং মাজরুর না আসে, জুমলা ইসমিয়া হয়, জুমলা ইসমিয়া হয়, তাহলে সেইটা কি হবে, সেইটা হবে তোমার জুমলা, সেটা শুধু জুমলা হবে, সেটা শিবে জুমলা হবে না। তাহলে এটা কি হয়েছে, এটা হয়েছে জুমলা, এটা হয়েছে জুমলা, এটা হয়েছে জুমলা, জুমলা। আচ্ছা তারপরে দেখি আল মুমিনু পেশ হয়েছে, সুতরাং কোনো দেখা দেখি নাই, এটা মুবতাদা, মুবতাদা। আচ্ছা বিশরুহু ফি ওয়াজহিহি, অর্থাৎ মুমিনের চেহারায় কি উঠে, তার হাসি ফুটে ওঠে, বিশরুহু ফি ওয়াজহিহি তার চেহারায় হাসি ফুটে ওঠে। তাহলে এই যে দেখো বিশরুহু ফি ওয়াজহি এটা একটা পরিপূর্ণ বাক্য। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে যদি পরিপূর্ণ বাক্য হয় তাহলে সেটা জুমলা, মানে পরিপূর্ণ অর্থ প্রদান করে, আর যদি পরিপূর্ণ অর্থ না প্রদান করে তাহলে সেটা কি আংশিক অর্থ প্রদান করে, তাহলে সেটা শিবে জুমলা। তাহলে এটা কি হয়েছে, খবর হয়েছে, খবর, তাহলে এইটা খবর হয়েছে, খবর, খবর, এবং এইটা কি হয়েছে, জুমলা হয়েছে, এইটা কি হয়েছে, জুমলা হয়েছে, এইটা কি হয়েছে, জুমলা হয়েছে। তাহলে এইটা হয়েছে মুবতাদা, এবং বিশরুহু ফি ওয়াজহিহি এটা কি হয়েছে, খবর হয়েছে এবং খবরের জুমলা, এটা হলো খবর হয়ে জুমলা হয়েছে, জুমলা হলো খবরের একটা প্রকার। এরপরটা দেখি কিরাআতু, কিরাআতু, তাহলে কিরাআতু শব্দটাকে মুবতাদা আমরা লিখব, মুবতাদা,
আল কুরআনি তাজিদুল ঈমান, তাহলে কোরআন পাঠ করাটা কি? কোরআন পাঠ করলে ঈমান বৃদ্ধি করে না? তাহলে আল কুরআনু তাজিদুল ঈমান, কিরাআতুল কুরআনি তাজিদুল ঈমান, তাহলে এই যে তাজিদুল ঈমান, এটা কি হয়েছে? খবর হয়েছে, এটা খবর হয়েছে, এটা খবর। তাহলে এই খবর হয়ে এটা কিসের প্রকার হয়েছে? তাজিদুল ঈমান, ঈমান বৃদ্ধি করে, তার মানে এটা জুমলা হয়েছে, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, জুমলা হয়েছে। আত-তামিউ ফি ওয়াসাকিয যিল্লি, আত-তামিউ ফি ওয়াসাকিয যিল্লি, এই তামিউ দেখো, তামিউ এটা মুবতাদা, মুবতাদা খুব সহজ, মুবতাদা, মুবতাদা ফি ওয়াসাকিয যিল্লি, আচ্ছা অর্থ পারো না, ধরো এটার অর্থ পারো না, তাহলে ফি ওয়াসাকিয যিল্লি এটা কি হবে? এটা হবে হলো খবর, এটা কি হবে? খবর, খবর। আচ্ছা, তাহলে খবর হওয়ার পর এটা কি হয়েছে? এই যে হরফে জার এবং মাজরুর আসছে, হরফে জার এবং মাজরুর মিলে খবর হয়েছে, সুতরাং এটা আংশিক অর্থ প্রদান করেছে। এখন অর্থ কি এটা জানার দরকার নাই, অর্থ কি এটা জানা দরকার নাই, এটা আংশিক অর্থ প্রদান করেছে, কারণ এটা হরফে জার এবং মাজরুর মিলে আসছে, সুতরাং এটা শিবহে জুমলা, এটা খবরের যে প্রকার শিবহে জুমলা, এটা কি হবে? শিবহে জুমলা, শিবহে, শিবহে জুমলা, শিবহে জুমলা, শিবহে জুমলা, এটা কি হয়েছে? খবর হয়ে শিবহে জুমলা হয়েছে, শিবহে জুমলার প্রকার হয়েছে। আতিফলু মুবতাদা, কোনো দেখা দেখি ছাড়াই মুবতাদা, মুবতাদা। ইয়ালআবু ফিল বাইতি, বাড়িতে খেলা করছে, ইয়ালআবু ফিল বাইতি, অর্থাৎ জুমলা ইসমিয়া অথবা জুমলা ফেলিয়া যদি হয় সেইটা হবে জুমলা। এই যে এটা খবর হয়েছে, তাই না? মুবতাদা হইলো এবং খবর হয়েছে, তাহলে খবর হওয়ার পর এই যে খবরটা এটা কোন প্রকারের খবর? তাহলে এটা অবশ্যই জুমলা। এরপরে যাই, দেখো কি বলেছে? আইন আল মাফউল, মাফউল নির্ধারণ করো, মাফউল নির্ধারণ করো, ওয়া বাইয়িন নাওআহু, এবং মাফউলের প্রকার নির্ধারণ করো, ফিল জুমালিত তালিয়া, নিম্ন প্রকার থেকে কি মাফউল নির্ধারণ করো, এবং সেটা কোন প্রকারের মাফউল? মাফউলে লাহু আছে, মাফউলে মাহু আছে, মাফউলে ফিহি আছে, মাফউলে মুতলাক আছে, এখন কোন প্রকারের মাফউল? আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিল পাঠ করো, আল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে। সবসময় খেয়াল রাখবা, এই যে আল কুরআনা এটা কি হয়েছে? মাফউল হয়েছে, যে পাঠ করো, কি পাঠ করো? কোরআন পাঠ করো। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সব সময় থাকবে মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি। আচ্ছা, তারপরে এই যে তারতিলা শব্দটা, এই তারতিলা শব্দটা হয়েছে হলো মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক কেন হয়েছে? কারণ রত্তিল ফেল থেকে তারতিলা আসছে। সবসময় খেয়াল করবা, যদি ফেল থেকে কোনো মাফউল আসে দেখলেই বোঝা যাবে যে এই যে ফেলের সাথে রত্তিল তারতিল মিল আছে, দেখলেই বোঝা যাবে, দেখলেই বোঝা যাবে যে মাফউলে মুতলাক। তাহলে মাফউলে মুতলাক কোনটা? যেটা কোনো ফেল থেকে নির্গত হয়, যেই মাফউলটা কোনো ফেল থেকে নির্গত হয় সেটাই হলো মাফউলে মুতলাক। তাহলে এটা হলো মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক। তাহলে মাফউলে, মাফউলে মুতলাক, মাফউলে মুতলাক। আচ্ছা, এরপর এটা দেখি, তাআল্লামা তিফলুস সালাতা, তাআল্লামা নামাজ আদায় করলো, আত-তিফলু কে আদায় করলো? শিশু আদায় করলো। কি আদায় করলো? নামাজ আদায় করলো। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে সেটাই মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া গেছে মাফউলে বিহি। আন-নার, আন-নার আগুন, আগুন। এখন এটা দ্বারা সতর্ক করা হয়, যেমন কোথাও আগুন লেগেছে তখন বলতেছে যে আগুন, আগুন, তার মানে কি এইটা মাফউলে বিহি। এটা কোনো কথা চাইলে মাফউলে বিহি। মাফউলে বিহি কিন্তু একটা বৈশিষ্ট্য কি? নসব হওয়া। সবগুলা মাফউলে কি হওয়া? নসব বিশিষ্ট হওয়া। সুতরাং এটাও কি মাফউলে বিহি, মাফউলে বিহি। আচ্ছা, এরপরেরটা দেখি, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই দেখো, ওয়া তুহিব্বুনা হুব্বান, ফেল থেকে এই যে এই মাফউলটা এসেছে, তাহলে কোনো কথা ছাড়াই, যেটা ফেল থেকে বুঝাই যায় যে হুব্বা, তুহিব্বুনা হুব্বা, একই একই বোঝা যায়, সেম ধরনের শব্দ দেখলেই বোঝা যায় যে সেম ধরনের, তাহলে এটা কি হবে? মাফউলে মুতলাক। এটা কি হবে? মাফউলে মুতলাক, মাফউলে
মুতলাক, মাফুলে মুতলাক। আর এই যে মাল, ওয়া তুহিব্বুন আল মাল, এটা মাফুলে বিহি, মাফুলে বিহি। তোমরা ভালোবাসবে কি? আল মালা, সম্পদকে। তাহলে মাল এটা কি? মাফুলে বিহি। আক্রমানি, আমাকে সাহায্য করেছে। আহুকা, তোমার ভাই। তাহলে আমাকে সাহায্য করেছে তোমার ভাই, সাহায্য করার কাজটা তোমার ভাই করেছে। তাহলে কাকে করছে? আমাকে করছে। তার মানে এই জায়গায় আমি সাহায্য প্রাপ্ত হয়েছি, সুতরাং আমি মাফউলে বিহি, মাফউলে বিহি, মাফউলে বিহি, আমি কি? মাফউলে বিহি। আবাকা আকরামতুহু, তোমার বাবা, আকরামতুহু, তাকে আমি কি করেছি? সম্মান করেছি। তাহলে আবাকা, তোমার বাবা, এখানে কি হয়েছে? মাফউলে বিহি হয়েছে, কারণ তাকে আমি সম্মান করেছি, সে সম্মান প্রাপ্ত হয়েছে, মাফউলে বিহি। এই ছিল তোমাদের কি? মাফউলে বিহি এবং তার প্রকার নির্ধারণ করা। খুব সহজ, এখানে বেশিরভাগই মাফউলে বিহি এসেছে, মাফউলে বিহি। আচ্ছা, তাহলে এই গেল তোমাদের টোটাল যে কি বলে, অর্থাৎ মাফউল এবং তার প্রকার নির্ধারণ, খুব সহজ। আচ্ছা, এরপরে আমরা যাই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলেছে? আরেকটা কাওয়াইদ যাচাই দেখো, উযকুর আত-তামিজ ওয়া মুমাইয়াজ, অর্থাৎ তামিজ এবং মুমাইয়াজ উল্লেখ করো ফিল জুমালিল আতিয়া, নিম্নোক্ত বাক্যগুলোতে। তাহলে তামিজ শব্দের অর্থ কি? অস্পষ্টতা দূর করা। মুমাইয়াজ, যার থেকে অস্পষ্টতা দূর করা হয়। তাহলে আমরা দেখি, ইশতারাইতু খাতামা ফিদ্দাতিন, ইশতারাইতু, আমি ক্রয় করেছি, এটা ফেল হয়েছে। খাতামা ফিদ্দাতিন, খাতামা শব্দের অর্থ আংটি। এখন আমি আংটি ক্রয় করেছি, কিসের আংটি ক্রয় করেছি? সেটা কি স্বর্ণের আংটি? সেটা কি রূপার আংটি? কিসের আংটি? এই আংটির স্পষ্টতা, অস্পষ্টতা কি করব? দূর করব। তাহলে এই ফিদ্দাতিন শব্দের অর্থ রূপার আংটি। তাহলে এইটা অস্পষ্টতা দূর করেছে কিসের? এই মুমাইয়াজের, এই খাতামের। তাহলে এইটাকে বলা হয় কি? তামিজ, 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 তামিজ। কারণ এটা মুমাইয়াজ থেকে স্পষ্টতা দূর করেছে। আংটিটা কিসের? রূপার আংটি। এই রূপার আংটি, যে এই রূপা শব্দটা কি হয়েছে? তামিজ হয়েছে, আর খতাম শব্দটা মুমাইয়াজ হয়েছে। দ্বিতীয় লাইনে দেখি, জারানি ইশরুনা সাদিকান, জারানি, আমার সাথে কি করেছে? সাক্ষাৎ করেছে। ইশরুনা, 20 জন। 20 জন কি? 20 জন কে সাক্ষাৎ করেছে? 20 জন লোক, 20 জন মহিলা, 20 জন ছেলে, 20 জন শিশু, কে সাক্ষাৎ করেছে? না 20 জন বৃদ্ধ ব্যক্তি, সেটা আমাকে স্পষ্টতা দূর করতে হবে, না 20 জন বন্ধু। তাহলে এই যে 20 জন থেকে স্পষ্ট অস্পষ্টতা দূর করলো সাদিকান শব্দটা, এটা কি? তামিজ হয়েছে। এটা কি হয়েছে? তামিজ হয়েছে। তাহলে এইটা কি হয়েছে? তামিজ, তামিজ হয়েছে। তারপরে দেখি, আর এটা কি হচ্ছে? ইশরুনা শব্দটা মুমাইয়াজ, কারণ যার থেকে অস্পষ্টতা দূর করে সেইটা মুমাইয়াজ, এবং যেটা অস্পষ্টতা দূর করে সেইটা তামিজ। আচ্ছা, ইনদি, আমার নিকট, মানওয়ানে আসালান, মানওয়ানে মানে কি? এক পাত্র বা একটি পাত্র কি আছে? আসালান, মধু আছে। আমার নিকট একটি পাত্র, আমি বললাম কাউকে কি যে আমার নিকট একটি পাত্র। এখন পাত্রটা কি? পাত্রে কি আছে সেটা আমার অস্পষ্টতা দূর করতে হবে না? আমি বললাম আমার নিকট পাত্র, পাত্র কি আছে পাত্রের মধ্যে? এই পাত্রের মধ্যে কি আছে এটার যে অস্পষ্টতা, মানে অস্পষ্টতা দূর করা, সেই দূর করা কাজটা করেছে কে? এই আসালান, মধু। আমার নিকট কি মধু আছে? আমার নিকট যে পাত্র আছে, এই পাত্রে কি মধু আছে না পানি আছে? এটার যে অস্পষ্টতা, এই অস্পষ্টতা দূর করাই হলো তামিজের কাজ। সুতরাং এটা কি হয়েছে? তামিজ হয়েছে, তামিজ, তামিজ। আচ্ছা, তাহলে তারপরটা দেখি, লাদাইয়া, আমার নিকট আছে, কলামু, কলম। কি কলম? কেমন কলম? কলমের স্পষ্টতা তো, অস্পষ্টতা তো দূর করতে হবে। তাহলে হিব্রিন, অর্থাৎ কালি ভর্তি কলম আছে, কলমের মধ্যে কালিটা কি আছে? ভর্তি আছে। তাহলে এইটা কি করেছে? তামিজ হয়েছে। এটা কি হয়েছে? তামিজ হয়েছে। আর এইটা মুমাইয়াজ হয়েছে। খুব সহজ, তোমরা কিন্তু বুঝতে পেরেছো, খুবই সহজ। ওয়াজাদতু, আমি পেলাম, আহাদা আশার, আমি পাইলাম 11টা, আমি 11টা পাইছি, 12টা পাইছি। এখন কি পাইছি সেই জিনিসটার নাম তো আমার স্পষ্ট করে বলতে হবে, তাই না? এই যে, তাহলে কি পেয়েছি? কিতাবান মুফিদান, উপকারী বই। এই যে অস্পষ্টতা দূর করেছে সেটাই তামিজ, এবং যার থেকে অস্পষ্টতা দূর করেছে সেটা হলো মুমাইয়াজ। তাহলে কিতাবান মুফিদান কি হয়েছে? তামিজ হয়েছে। তারপর দেখো, হাদা সালিমুন নাফসান, হাদা সালিমুন,
ইহা নিরাপদ, নাফসান, এই যে সালিম নিরাপদ, কি নিরাপদ? তাহলে বুঝাই যাচ্ছে যে কিভাবে হবে। তাহলে হাদা সালিমুন নাফসান, সালিমুন এই নাফসান শব্দটা কি করেছে, এটা থেকে স্পষ্টতা অস্পষ্টতা দূর করেছে। আর তামিজ সবসময় কি হয়, জবর বিশিষ্ট হয়। তামিজ সবসময় সবগুলো জবর বিশিষ্ট। খতামা ফিদ্দতিন, খতামা ফিদ্দতিন, তামিজ সদিকন আসালান কলাম হিব্রিন, মুদাফ ইলাইহি হয়েছে যার কারণে জের বিশিষ্ট হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে যার কারণে জের বিশিষ্ট হয়েছে। তারপরে দেখো মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের বিশিষ্ট হয়েছে, ফিদ্দতিন হিব্রিন মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের বিশিষ্ট হয়েছে, মুফিদান তারপরে নাফসান এই সবগুলো জবর বিশিষ্ট হয়েছে। সুতরাং এগুলো কি, তামিজ। তাহলে তামিজ আমরা এভাবে বের করব, তামিজ 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 তামিজ, খুব সহজ তামিজ বের করা এবং মুমাইয়াজ বের করা খুবই সহজ। আচ্ছা এরপরে যাই, একটা দেখি কি বলেছে, মাহাল্লে ইরাব, এরাবের অবস্থানটা বর্ণনা করতে, যে কি কারণে হয়েছে এবং কি দ্বারা এরাবটা হয়েছে। তাহলে আমরা এটা আমরা দেখি, প্রথমটা দেখি, প্রথমটা কি হয়েছে, আল্লাহ, আল্লাহ শব্দটা কি হয়েছে, আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটা পেশ যুক্ত হয়েছে। তাহলে কি কারণ হয়েছে, মুবতাদা হওয়ার কারণে হয়েছে। তাহলে আমরা লিখবো মুবতাদা, মুবতাদা 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 হয়েছে, মারফু হয়েছে, মারফু, মুবতাদা হয়েছে মারফু হয়েছে, এবং মুবতাদা হয়েছে মারফু হয়েছে। এবং এই খালিকুন শব্দটা কি হয়েছে, খালিকুন শব্দটা হয়েছে খবর, খবর হয়েছে, খবর, খবর, এবং কি হয়েছে, মারফু হয়েছে, মারফু বিদ্দম্মা, দম্মা দ্বারা হয়েছে, বিদ্দম্মা। তাহলে এইভাবে আমরা বের করব। তাহলে আল্লাহ শব্দটা কি হয়েছে, ইবতিদার কারণে মুবতাদা হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে, মুবতাদা মারফু হয়েছে। খালিকুন শব্দটা খবর হয়েছে, মারফু হয়েছে বিদ্দম্মাতে, দম্মা দ্বারা। আচ্ছা এরপরটা আল ইলমু শব্দটা মুবতাদা হয়েছে এবং এটাও মারফু হয়েছে, এটাও কি মুবতাদা হয়েছে, মারফু হয়েছে, যে এটার মতো মুবতাদা মারফু হয়েছে। নুরুন শব্দটা খবর হয়েছে, সেম সেম খবর হয়েছে এবং কি হয়েছে, মারফু হয়েছে বিদ্দম্মাতি। আল কাবাতু, এই কাবা শব্দটা কি হয়েছে দেখো, কাবা শব্দটা আল কাবাতু শুরুতে এসেছে, সুতরাং মুবতাদা মারফু, মুবতাদা মারফু, মুবতাদা মারফু, মুবতাদা মারফু বিদ্দম্মা, তাই না। তারপরে দেখো কিবলাতুল মুসলিমিনা, কাবা শরীফটা কি, মুসলমানদের কিবলা। এই কিবলা তো শব্দটা কি হয়েছে, মুদাফ হয়েছে, কাদের কিবলা, মুসলমানদের কিবলা। কিবলা শব্দটা কি হয়েছে, মুদাফ হয়েছে, কিবলা শব্দটা মুদাফ হয়েছে, কিবলা শব্দটা মুদাফ, মুদাফ, মুদাফ হয়েছে। আল মুসলিমিনা, কাদের কাবা, মুসলিমদের কাবা। তাহলে এটা মুদাফ ইলাইহি হয়েছে, এটা কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হয়েছে। এই মুসলিমানা শব্দটা কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি বিল মাজরুর, মাজরুর লিখতে হবে, মুদাফ হয়েছে আর এটা কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে। তারপর এটা দেখি, তলাবুল ইলমি ফারিদাতুন, তলাবুল ইলমি, এই তলাবু শব্দটা কি হয়েছে, মুবতাদা হয়েছে, মুবতাদা এবং মুদাফ হয়েছে। এই ইলমি, ইলম অন্বেষণ করা, ইলম অন্বেষণ করা, তলাবুল ইলমি, এটা প্রথমে মুদাফ হয়েছে, প্রথমে মুবতাদা হয়েছে, মুবতাদা, মুবতাদা প্লাস মুদাফ, এবং ফারিদাতুন খবর হয়েছে, খবর হয়েছে। আচ্ছা আল ইলমু শব্দটা, আল ইলমু তলাবুল ইলমি, ইলমু শব্দটা মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, এবং ফারিদাতুন শব্দটা কি হয়েছে, খবর হয়েছে, ফারিদাতুন শব্দ খবর, খবর হয়েছে, মারফু হয়েছে, মারফু। এবং আল ইলমু শব্দটা কি হয়েছে, মুদাফ ইলাইহি হয়েছে, মাজরুর হয়েছে, মুদাফ ইলাইহি মাজরুর, এভাবে লিখতে হবে, মুদাফ ইলাইহি মাজরুর, মাজরুর। আচ্ছা তারপরটা দেখি, আল ইসলামু মুবতাদা হয়েছে, এটাও মুবতাদা, আল ইসলামু এটাও মুবতাদা, মুবতাদা মারফু হয়েছে। দীনুন কামিলুন, এই যে দীনুন কামিলুন,
এটা মাউসুফ সিফাত, দিনুন কামিলুন কি মাউসুফ সিফাত হয়েছে। মাউসুফ সিফাতে 10টি জিনিসের মধ্যে 4টি জিনিসের মিল থাকতে হয়। মাউসুফ সিফাতের মধ্যে 10টি জিনিসের 4টি জিনিসের মিল থাকতে হয়। একই এরাব থাকে, দিনুন তানবিন হয়েছে, কামিলুন তানবিন হয়েছে, এবং এটাও এক বচন, এটাও এক বচন, এটা মারেফা, এটাও মারেফা, অর্থাৎ এটা নাকেরা, এটাও নাকেরা, এটা নাকেরা, এটাও নাকেরা, এটা একই এরাব গ্রহণ করেছে, এটা ওয়াহেদ, এটা ওয়াহেদ, এভাবে 4টা জিনিসের মিল থাকতে হয়। তাহলে এই কামিলুন শব্দটা সিফাত হয়েছে, সিফাত, সিফাত হয়েছে বিদ্যম্মাতি, বিদ্যম্মা, এখানে বিদ্যম্মা। দেখো মুদাফ হয়েছে কি, মুদাফ হয়েছে এখানে পেশ দ্বারা, দেখো পেশ দ্বারা মুদাফ হয়েছে, বিদ্যম্মাতি হয়েছে, খবর হয়েছে বিদ্যম্মাতি, এগুলা কিন্তু লিখতে হবে, এগুলা কিন্তু ওইভাবে লিখতে হবে। আচ্ছা, আর রহমাতু এটাও মুবতাদা মারফু হয়েছে, মুবতাদা মারফু হয়েছে। সিফাতুন মাহমুদুন, এই রহমত দয়া একটি প্রশংসিত গুণ, দয়া কি একটি প্রশংসিত গুণ না? এই যে সিফাতুন মাহমুদাতুন মাউসুফ সিফাত হয়েছে, সিফাতুন একই এরাব হয়েছে, মাহমুদাতুন একই এরাব হয়েছে, এইটা তানবিন হয়েছে, এটা তানবিন হয়েছে, এইটা এক বচন, এটা এক বচন, এইটা মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এইভাবে 4টা জিনিসের মিল আছে, সুতরাং এটা মাউসুফ সিফাত হয়েছে। এবং এই মাহমুদুনটা কি সিফাত হয়েছে, সিফাত বিদ্যম্মা, আগেরটার মতনই সিফাত বিদ্যম্মা। আর রহমাতু মুবতাদা বিদ্যম্মা, মুবতাদা বিদ্যম্মা, মারফু বিদ্যম্মা। আচ্ছা, কাতাবা ফেল হয়েছে, শাফিকুন ফাইল হয়েছে, তাহলে ফাইল মারফু, ফাইল হয়েছে এবং মারফু হয়েছে, রফা বিশিষ্ট হয়েছে, ফাইল প্লাস মারফু, মারফু। বিল কলামি কলম দ্বারা, কাতাবা শাফিকুন বিল কলামি, সে কি লিখেছে, কলম দ্বারা লিখেছে, বা এসে কলামিকে হরফে জার অর্থাৎ জের দিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, আমরা কি লিখবো, বিল কলামি কি লিখবো আমরা, মাজরুর, 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 মাজরুর হয়েছে বিল কাসরা, বিল কাসরা, বিল কাসরা, বিল কাসরা। তারপর একটা দেখো, দাখালাত আয়েশাতু, আয়েশা প্রবেশ করলো, প্রবেশ করার কাজটা কে করেছে, আয়েশা করেছে, তার মানে ফাইল হয়েছে, ফাইল মারফু, ফাইল মারফু, ফাইল মারফু। ফিল মাকতাবাতি কোথায় প্রবেশ করেছে, লাইব্রেরিতে প্রবেশ করেছে, তাহলে ফিল মাকতাবাতি, এই মাকতাবাতিকে জের দিয়েছে কে, হরফে জার, তাহলে এইটাও কি হবে, মাজরুর বিল কাসরাতি হবে, এই যে মাজরুর বিল কাসরাতি হবে, মাজরুর বিল কাসরাতি। তাহলে এইভাবে লিখবা, একটু হেজিবিজি, কিন্তু তুমি যদি এগুলা বুঝো, ক্লাসটা যদি বুঝো, তাহলে নিজেই নোট করে ফেলতে পারবা। আর এগুলা খাতায় নোট করে ফেলবা, যেগুলো ক্লাসে বলতেছি আমি, এগুলো খাতায় নোট করে ফেলবা ইনশাল্লাহ। এগুলোর উপর তোমাদের আবার ম্যারাথন ক্লাস আসবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করো না, আবার ম্যারাথন ক্লাস আমি দিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে দেখি, আচ্ছা এই যে এখানে আরো কিছু বাক্য রয়ে গেছে। আচ্ছা দেখি, জাহাবা তিলমিজু, জাহাবা ফেল, আর তিলমিজু এটা ফাইল হয়েছে, তাহলে তিলমিজু শব্দের ফাইল হয়েছে, ফাইল মারফু বিদ্যম্মা, ফাইল মারফু বিদ্যম্মা, ফাইল মারফু বিদ্যম্মা। ইলাল মাদ্রাসাতি কোথায় গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, তাহলে মাজরুর, মাজরুর বিল কাসরা, মাজরুর বিল কাসরা, মাজরুর বিল কাসরা। আচ্ছা, রাকিবা আরোহণ করলো, কে আরোহণ করলো, খালিদুন খালেদ আরোহণ করলো, কোথায় আরোহণ করলো, আলা সাফিনাতি অর্থাৎ লঞ্চে আরোহণ করলো, মানে স্টিমারে আরোহণ করলো, তাহলে খালেদ আরোহণ করার কাজটা করেছে, তাহলে সে ফাইল হয়েছে, সে ফাইল, এবং সে কি হয়েছে, মারফু হয়েছে। এবং আলা সাফিনা কোথায় আরোহণ করেছে, লঞ্চে আরোহণ করেছে, তাহলে এটা কি হয়েছে, মাজরুর, মাজরুর বিল কাসরা, বিল কাসরা। তারপর একটা দেখি,
আনজালাল্লাহুল কুরআন, আনজালা নাজিল করেছে কে? আল্লাহ। আল্লাহ নাজিল করেছে আল কুরআন। কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। তাহলে এইটা কি হয়েছে? এইটা হয়েছে ফাইল, কারণ আল্লাহ নিজে নাজিল করেছে। ফাইল মারফু, ফাইল মারফু লিখে এখানে বিদ্যম্মা লিখে দিবা। তারপর কি বলেছে? আল কুরআনা, কি নাজিল করেছে? কোরআন নাজিল করেছে। তাহলে কোরআনটা কি হয়েছে? মাফউল হয়েছে, মাফউল বিন নাসাবি, মাফউল বিন নাসাব, বিন নাসাব মাফউল হয়েছে বিন নাসাব, নসব দ্বারা মাফউল হয়েছে। তারপর এটা দেখি, ইয়াহতারিমুত তুল্লাবু, ছাত্ররা সম্মান করে, আল উস্তাজা, কাকে? উস্তাজকে। তাহলে এই তুল্লাবু শব্দটা ফাইল হয়েছে, ফাইল মারফু হয়েছে, ফাইল মারফু হয়েছে কি দ্বারা? বিদ্যম্মা, দম্মা দ্বারা। তাহলে বিদ্যম্মা, দম্মা দ্বারা মাফুল হয়েছে। আল উস্তাজা, তাহলে উস্তাজ শব্দটা এটা কি হয়েছে? মাফউল হয়েছে, মাফউল, মাফউল হয়েছে বিন নাসাব। এই যে আগেরটার মতো করে বিন নাসাব লিখে দিবা, আগেরটার মতো করে বিন নাসাব লিখে দিবা। কমা মাহমুদুন, মাহমুদ দাঁড়ালো, তাহলে মানে ফাইল মারফু, ফাইল মারফু বিদ্যম্মা। আমামাল মসজিদি, কিসের সামনে? মসজিদের সামনে। আমামা মুদফ হয়েছে, মুদফ, মুদফ। আল মসজিদি কিসের সামনে? মসজিদের সামনে। মুদফ ইলাইহি, মুদফ ইলাইহি, মুদফ ইলাইহি হয়ে এটা কি হয়েছে? জরফে জামান হয়েছে, জরফে জামান, জরফে মাকান, মাকান হয়েছে, মাকান, স্থান বুঝাইছে যে মাহমুদ কোথায় নামাজ পড়লো? মসজিদে নামাজ পড়েছে। কোথায় দ্বারা প্রশ্ন করেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মাফউল বিহি পাওয়া যায়, এবং কোথায় দ্বারা প্রশ্ন করলে মাফউল ফিহি পাওয়া যায়। সে কোথায় নামাজ পড়েছে? সে মসজিদে নামাজ পড়েছে। আমাম আল মসজিদি দুইটা মিলে মাফউলে মাহু হয়েছে, মাফউলে ফিহি হয়েছে। কি হয়েছে? মাফউলে ফিহি হয়েছে। তাহলে মাফউলে ফিহি হয়ে জরফে মাকান হয়েছে, মাফউলে ফিহি হয়ে জরফে মাকান হয়েছে। এইভাবে তোমরা লিখবা। ফাইল মারফু বিদ্যম্মা লিখবা, দম্মা লিখতে হবে, কাসরা হলে কাসরা লিখতে হবে, ফাথা হলে ফাথা লিখতে হবে। এইভাবে তোমরা কি করবা? মাহাল্লে ইরাবটা বের করবা। আচ্ছা, এরপরে দেখি তাহলে এরপরে কি বলেছে? আইন আল আমিল, আমিল নির্ধারণ করো, ওয়াল মামুল, এবং মামুল নির্ধারণ করো, ফিল জুমাল ইত্তালিয়া, অর্থাৎ আগত যে জুমালগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে, এর আমেল এবং মামুল কি বলতে বলেছে? নির্ধারণ করতে বলেছে। তাহলে আমরা দেখি, মারারতু বিজাইদিন, আমি জায়েদকে অতিক্রম করেছি। আমরা আমেল এবং মামুল বের করব। তাহলে আমেল মানে কি? যে কাজ করেছে, এবং মামুল মানে কি? যার উপর কাজ করা হয়েছে। মামুল, মামুল এবং আমেল। তাহলে এই আমেল এবং মামুল আমরা কি করব? বের করব। আমেল এবং মামুল আমরা বের করব, আমেল এবং মামুল বের করব। তাহলে প্রথম বাক্যে আমেল এবং মামুলকে আমরা যদি বলি মারারতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে অতিক্রম করেছি, তার মানে এই যে বিজাইদিন, জায়েদেরকে দিন দালের শেষে যে জের দিয়েছে, কে জের দিয়েছে? হরফে জার। তাহলে প্রথমটার আমেল কি? হরফে জার। প্রথমটার আমেল কি? বা। এই যে আমেল বের করলাম। আর মামুলটা কি? জাইদিন। মামুলটা কি? জাইদিন, জাইদিন, জাইদিন। আচ্ছা, তাহলে হরফে জার, তার পরবর্তী শব্দে জের দিয়েছে, আর সেটা মাজরুর হয়েছে, সেটা কি? মামুল। আর যে কাজ করেছে সে হরফে জার, বা তার পরবর্তী ইসিমকে জের প্রদান করেছে। তারপরেরটা দেখি, ইন্না জাইদান মুনতালিকুন, ইন্না জাইদান মুনতালিকুন। এই ইন্না শব্দটা এই জাইদানকে জবর প্রদান করেছে এবং মুনতালিকুনকে কি করেছে? পেশ প্রদান করেছে। তাহলে আমেলটা কি? ইন্না, আমেলটা ইন্না। জাইদান মুনতালিকুন, এই দুইটা কি? মামুল, জাইদান মুনতালিকুন। আচ্ছা, তাহলে আমরা লিখবো জাইদান, জাইদান মুনতালিকুন, জাইদান মুনতালিকুন, জাইদান মুনতালিকুন। তারপরটা দেখি, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমান, লাইতা শাবাব, লাইতা শাবাবা ইয়াউদু ইয়াউমান। তাহলে লাইতা শাবাবা
ইয়াউদু ইয়াউমান। এই শাবাবাটা কি হয়েছে? নসব হয়েছে। কে দিয়েছে? কানা সর আসবা আমসা আদহা দল্লা বাতা। দেখো লাইতা শাবাবা, লাইতা কানা সর, এই যে লাইতা কি করেছে? এই লাইতা শব্দটা আর শাবাবাকে নসব দিয়েছে। ইয়াউদু ইয়াউমান, দেখো নসব দিয়েছে, তাহলে লাইতা কাজ করেছে আর শাবাবা এটা মামুল হয়েছে। তাহলে 3 নাম্বারটা কি লিখবো? লাইতা। লাইতাটা আমেল, লাইতা। তাহলে শাবাবাটা কি হয়েছে? মামুল হয়েছে, মামুল, মামুল হয়েছে। এরপরটা দেখি, মা জাইদুন মুনতালিকুন, মা জাইদুন মুনতালিকুন। তাহলে মা কি করেছে? জাইদুনকে পেশ দিয়েছে, মা জাইদুন মুনতালিকুন। এবং কি করেছে? মুনতালিকুনকে কি করেছে? জবর প্রদান করেছে, মা জাইদুন মুনতালিকুন, মা জাইদুন মুনতালিকুন। তাহলে আমার আমেলটা লিখতে হবে। আমেলটা আমি কি লিখবো? 4 নম্বরে লিখবো মা আমেল, এবং বাকি অংশ জাইদুন মুনতালিকুন, এটা কি হবে? এটা হবে মামুল জাইদুন মুনতালিকুন। আচ্ছা, ওইখানে এই মামুল লিখে ফেলছি, এখানে হবে আশ-শাবাবা ইয়াউদু ইয়াউমান, আশ-শাবাবা ইয়াউদু ইয়াউমান, আশ-শাবাবা, আশ-শাবাবা, আশ-শাবাবা ইয়াউদু ইয়াউমান, ইয়াউদু ইয়াউমান। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো আমি? মা জাইদুন মুনতালিকুন, জাইদুন মুনতালিকুন, জাইদুন মুনতালিকুন, মুনতালিকুন। এটা মামুল। আমেল বের করলাম, মামুল বের করলাম। তারপরে দেখি লা রাজুলা ফিদ, লা রাজুলা আফদালা মিনকা, অর্থাৎ তোমার থেকে উত্তম কোনো ব্যক্তি নেই। লা রাজুলা আফদালা মিনকা। মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি লিসা। লা রাজুলুন ফিদ্দারি, লা রাজুলা আফদালা মিনকা, এগুলো কি? মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা। তাহলে সে তার পরবর্তী ইসিমকে পেশ প্রদান করে এবং খবর কি কি করে? নসব প্রদান করে। তাহলে এই লা শব্দটা কাজ করেছে। তাহলে আমরা এখানে লিখি কোনটা? 5 নাম্বারটা, 5 নাম্বারটা। আচ্ছা, 5 নাম্বারটা। তাহলে আমেল, আমেল মামুল, মামুল, আমেল মামুল। তাহলে এখানে আমেল কোনটা? লা। আমেলটা কি? লা, কারণ লাটা কাজ করেছে। আর বাকি যেটা আছে রজুলুন আফদালা মিনকা, রজুলুন আফদালা মিনকা, এটা মামুল। রজুলুন, রজুলুন আফদালা মিনকা, দলা। আচ্ছা, তারপরে মিনকা, মিনকা। আচ্ছা, তারপরে দেখি যা আনি আল কওমু ইল্লা জাইদান। এই যা আনি এসেছে, কে এসেছে? আল কওমু এসেছে। তাহলে এটা আমেল, আল কওমুটা মামুল হয়েছে। ইল্লা জাইদান, জাইদ ব্যতীত। তাহলে এই যে ইল্লা শব্দটা হরফে ইস্তিসনা, এটাও কাজ করেছে। তাহলে এটাও আমেল হয়েছে। জাইদান শব্দকে কি করেছে? নসব দিয়েছে জাইদানকে, অর্থাৎ মুস্তাসনা হয়েছে। এটা 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 ইস্তিসনা হয়েছে, আল কওমু থেকে আলাদা হয়েছে। সুতরাং ইল্লাটা এখানে লিখি, ইল্লাটা লিখবো, এখানে ইল্লা লিখবো। এখানে লিখবো কি? ইল্লা, কারণ এটা ইল্লাটাই চেয়েছে, এখানে যা আনি চেয়ে নেই। ইল্লাটা কি করেছে? জাইদানকে নসব দিয়েছে। তাহলে জাইদান মামুল হয়েছে, জাইদান মামুল হয়েছে। এরপরটা দেখি ইয়া আব্দুল্লাহ, ইয়া মুনাদা। আব্দুল্লাহ কি হয়েছে? আব্দা আবার মুদাফ হয়েছে, আল্লাহ কি? মুদাফ ইলাইহি হয়েছে। তাহলে এখানে আমেল ইয়া, আর আব্দুল্লাহ হলো মুদাফ, মুদাফ ইলাইহি। তাহলে ইয়া এখানে কাজ করেছে কার উপরে? আব্দুল্লাহের উপরে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আচ্ছা, তারপরেরটা দেখি লান আবরাহাল আরদি, লান আবরাহাল আরদি। তাহলে এখানে লান কাজ করেছে। কে করেছে? লান কাজ করেছে, লান নসব দিয়েছে, লান আবরাহাল আরদি। তাহলে আল আরদি, লান আবরাহাল আরদি, আবরাহাল আরদি। এখানে
এটা কাজ করেছে, এখানে কি করেছে, এইটা কাজ করেছে। আচ্ছা, তাহলে এই আমেল ওয়া মামুল। তারপরে দেখি এই যে বাকিগুলো যেগুলো আছে আমেল ও মামুল রয়েছে, অর্থাৎ বাকিগুলো দেখো, ইনতা তিনি আক্রিমকা, এই যে ইন এখানে আমেল এবং বাকিগুলো মামুল। লা তুশরিক বিল্লাহ, লা এখানে আমেল আর বাকিগুলো মামুল। মান তাসরিব মান তাদরিব আদ্রিব, মান তাদরিব আদ্রিব। তাই এই যে মান এখানে কি করেছে, কাজ করেছে, তাহলে এটা আমেল। আইনা তাকুন আকুন, এই যে তাকুন এটা কি করেছে, আইনা তাকুন আকুন, এখানে কি হয়েছে, এই আইনা তাকুন এটা আমেল, আকুন মামুল। আন্নি তাফআলু আফআলু, আন্নি এখানে আমেল, তাফআলু আফআলু, তাদরিবু আদ্রিবু, আন্নি তাফআলু। তাহলে এই আন্নি শব্দ রেখেছে আমেল, বাকিগুলা মামুল, বাকিগুলো কি মামুল। আন্নি আমেল, বাকিগুলা মামুল। ইনদি আহাদা আশারা রাজুলান, এইভাবে তোমরা কি করবা, এই সবগুলো আমেল এবং মামুল বের করে ফেলবা, আমেল ও মামুল বের করে ফেলবা। আচ্ছা, আমেল ও মামুল বের করে ফেলবা। তো আজকের মতো কাওয়ায়েদ যাচাই এখানেই ক্লাস শেষ। ইনশাল্লাহ দেখা হবে আরো আরেকটি ক্লাসে। ইনশাল্লাহ কাওয়ায়েদ যাচাই নিয়ে তোমাদের আরো একটি ক্লাস নিব ইনশাল্লাহ। তো সেইখানে তোমাদের কাওয়ায়েদ যাচাই একেবারে সম্পূর্ণ কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আরো আরেকটি ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।